সূরাতুল কদর সূরাটি নাজিল করেছেন দুনিয়ার মানুষের জন্য। একটি বরকতময় রাতকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আর এতটা রহমত, এতটা অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। এটা একজন মুমিন বান্দা, একজন মানুষ যদি চিন্তা করে যে আল্লাহ জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, মানুষকে জাহান্নামে দিতে চান না, বিধায় এত অনুগ্রহ পূর্বক একটি মাস, এ মাসের মধ্যে একটা রাত দিয়েছেন এবং উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার الروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بولي الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে, মহিমান্বিত রাত্রিতে। তার মানে আল্লাহ পাক বলছেন, এই কোরআনটা আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত রাত বলে ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অপর এক আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদান الذي أنزل فيه القرآن বলিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনটা মাহে রমজানে নাজিল করেছি। এই রমজানে নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কারণে এই কোরআনের দাম বাড়ান নাই, এই কোরআনের কারণে রমজানের দাম বৃদ্ধি করে দিয়েছে। এই কোরআন নাজিলের কারণে, এই কোরআনের জন্যই রমজানের এত দাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রি থেকে আবার বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এটা নাজিল করেছি বরকতময় রাতে। সুবহানাল্লাহ। তার মানে আমরা পেলাম, আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতটা এত মর্যাদা কেন? সামনের আয়াতে বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদিকে এই কদরের রাতটা হলো বরকতময় রাত, কোরআন নাজিলের রাত, কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আয়াত নাজিল করছেন রাসূলের উপরে। প্রশ্নবোধক চিহ্ন যে আল্লাহ পাক বলছেন, তুমি কি জানো কদরের রাতটা কি? এই রাতটার এত মর্যাদা কেন? কি এজন্য এই রাত, এই রাতটার সম্পর্কে এত মর্যাদার কথা কেন বলা হলো? বলা হতেছে বরকতময় রাত, বলা হতেছে কোরআন নাজিলের মাস, বলা হচ্ছে কোরআন নাজিলের মাস। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতি মুহাম্মাদের উপরে এত অনুগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহ। আল্লাহু আকবার। হে নবী, আপনি কি জানেন এই রাত্রির এত মর্যাদা কেন? এইটা কোন রাত আপনি জানেন নাকি? পরের আয়াত আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। এই রাতটা হতো সেই রাত, এক রাত হাজার মাসের চাইতেও উত্তম। এক দুই রাত নয়, হাজার মাসের চাইতে উত্তম। ক্যালকুলেশন করে দেখা যায় 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি 83 বছর 4 মাসের হায়াত আছে? গড় আয়ু কত বাংলাদেশের এখন? আমাদের গড় আয়ু কত? 60-65? 73। আচ্ছা, অনেকে বলতেছে আচ্ছা আমি 70 ধরলাম, তাও তো আমাদের হয় না। আর 70 তো অনেক দূরের কথা। 25-26 বছরে স্টক করে সব ব্রয়লার মুরগির মতো এখন একটু গরম করলেই পড়ে যায়। তো আমার দেশের মানুষের অবস্থা হয়েছে এরকম। অনেকে চিন্তা করতেছে বয়স 25, কেবল 20 বছর 18 বছর বয়স, এখন অনেক দিন বাঁচবো। কে বলছে অনেক দিন বাঁচবেন? গতকালকে দেখলাম 1.5 বছরের একটা সন্তান মা বাবার সঙ্গে বসে ইফতারি করছে, সন্ধ্যাবেলায় শিয়ালে ধরে নিয়ে গেছে। বয়স কত? 1.5 বছর। মা বাবারও তো স্বপ্ন ছিল তাকে নিয়ে যে অনেক বড় হবে, অনেক বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক দিন বাঁচবে, কেবল 1.5 বছর বয়স। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছেন। 1 সেকেন্ড আগেও কেউ মারা যাবে না, 1 সেকেন্ড পরেও না, ঠিক সময়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু আমরা দেখি প্রতি রমজানের মধ্যে, রমজান আসলে এই ধর্মের উপরে মানুষের এত রাগ, অন্য ধর্মে রমজান আসলেই তারা সহ্য করতে পারে। একদিকে আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মুসলমানদের উপরে অত্যাচার চলছে, নির্যাতন চলছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে। আপনি যাচ্ছেন সাধারণ মানুষ, আপনাকে রং লাগায় দিতেছে। আর তারাই আবার আরেক দেশকে নালিশ করতেছে আমার দেশে নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ চলে। তো নাউজুবিল্লাহ বলেন। আজকে মানুষের বিবেক, মানবতা নাই। কখন কোন কথা বলতে হয়, কাকে কিভাবে কথা বলতে হয় এটাও জানে না আমার দেশের মানুষ। এরপরে দেখেন ফিলিস্তিন মুসলমান আমার ভাই বোনদের উপর অবস্থা কি। আমরা তো কত আইটেমের ইফতারি, সামনের ইফতারি করতেছি, কত মজাদার ইফতারি, খেতেই মনে চায়, কি সুস্বাদু খাবার। আর আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা, আর ইফতারি তো দূরের কথা, চেয়ারের সময় পানি খেতে পারবে কিনা এটাই ব্যস্ততা, জীবন নিয়ে টানাটানি। এক মা দেখতেছি কাঁধে 2টা ব্যাগ, 3টা ব্যাগ, হাতে 1 ব্যাগ, 2 হাতে 3টা সন্তান, ছোট্ট বাচ্চাকে বালুর মধ্যে ছেঁচড়া ছেঁচড়া নিয়ে যাচ্ছে। এই হলো আমার মুসলমান। চেহারি করবে, উঠেছে চেহারের জন্য, তার উপরে বাবা আক্রমণ হয়েছে। আর পৃথিবীতে 57টি রাষ্ট্র আছে ওআইসিভুক্ত মুসলিমদের সংগঠন। 57টি রাষ্ট্র চুপ করে বসে আছে, যার যার মতো কোনোরকম একটা বিবৃতি দিয়ে বসে আছে। আর ছোট্ট একটি দুর্বল রাষ্ট্র ইয়ামিন তাদের উপর আক্রমণ করছে। আর মুসলমানদের কান্নায়, রক্তে, লাশের গন্ধে গোটা গাজা অবস্থা একেবারে বিচ্ছিন্ন, থাকার জায়গা নাই, পানি নাই, খাবার নাই। কি দৃশ্য! এত দৃশ্য দেখার পরেও পৃথিবীর মুসলমানরা এখনো চুপ করে বসে আছে। আমার মনে পড়ে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআদ, ইসলামের বাতি আফ্রিকার ভূখণ্ডে কি পৌঁছানোর দরকার আছে নাকি এই পর্যন্তই থাকবে? সাআদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠায়া দিলেন। সামনে বিশাল নদী, তাদের কাছে জাহাজ নাই, কিচ্ছু নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে সকলে বলছে আল্লাহু আকবার বলে তোমরা নদীতে ঝাঁপ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে সাদ বিন আবি ওয়াক্কাস এবং তার ৬০,০০০ সৈন্যবাহিনী নদীর উপরে খরস্রোত নদীর স্রোত বইতে ঝাঁপ দিয়েছেন। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে তারা ওপারে পৌঁছে গিয়েছে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন মুজাহিদদের কারো কোনো কিছু হারিয়ে গিয়েছে নাকি নদীর মধ্যে দেখো। একজন বলতে আমার একটা পানির মস্ক পাচ্ছি না। কিছুক্ষণ পরে দেখা গেল একটা ঢের মাধ্যমে ওই পানির মস্কটা উপরে চলে আসছে। আফ্রিকার বিশাল জঙ্গল সামনে, আফ্রিকায় প্রবেশ করবে। আফ্রিকার সরকার বলছে মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হবে না আফ্রিকা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সাথীদেরকে ডাক দিয়ে বললেন, আফ্রিকার মানুষের সঙ্গে যুদ্ধ পরে করব, আগে চলো আমরা এই বিশাল জঙ্গলের উপর একটা বড় টিলা করো, একটা মঞ্চ তৈরি করো। সেখানে মঞ্চ তৈরি করা হলো। সাদ বিন আবি ওয়াক্কাস মঞ্চের উপরে দাঁড়ায় ঘোষণা দিতেছেন, এ বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমরা শুনে রাখো, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস। আমাদের কোনো কাজে আমরা আসি নাই, আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার পতাকা উত্তীর্ণ করে দেওয়ার জন্য। অতএব এ জঙ্গলের হিংস্র প্রাণীরা আমাদেরকে মুসলমানদের জন্য তোমাদের এই জঙ্গলে যে যেখানে আছো মুসলমানদের জন্য নিরাপদ করে দাও। আফ্রিকার মানুষ চিন্তা করতে মুসলমানরা বুঝি পাগল হয়ে গেছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা নাকি মানুষের কথা শুনবে। কিছুক্ষণ পরে ঠিকই দেখা গেল জঙ্গলের হিংস্র প্রাণীরা বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, হরিণের কাতারে হরিণ, সাপের কাতারে সাপ জঙ্গলটা ছেড়ে দিয়া তারা ওই সমস্ত মানুষের মধ্যে শহরের মধ্যে ঢুকতে প্রবেশ করেছেন। বলি আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আফ্রিকার প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, দ্রুত মুসলমানদেরকে আমার দেশে ঢুকতে দাও। ওই সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ সৈন্য নিয়ে আফ্রিকার হিংস্র প্রাণীদের সঙ্গে জিহাদের ঘোষণা দিয়েছিল। এরপরেও আফ্রিকার মুখতারা ভূখণ্ডে অবস্থান করেছিল। আর আজকে তামাম পৃথিবীতে